আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের 11তম পর্ব, আর তা হলো সুখের বছর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু তালিবের ইন্তেকাল। কিভাবে আবু তালিবের অবরোধ শেষ হওয়ার কিছুদিন পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করেন। যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, তবুও তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘদিন কুরাইশদের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন। তার মৃত্যুর পর কুরাইশদের নির্যাতন আরো বেড়েছে। আবু তালিবের মৃত্যুর সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তিনি তার পূর্বপুরুষদের ধর্মেই মৃত্যুবরণ করেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আলোচ্য আয়াতের অর্থ হচ্ছে, নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন তাকে হিদায়াত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন। এই আয়াত আমাদের বলে দেয় যে হিদায়াত একমাত্র আল্লাহ তাআলার হাতে। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। আবু তালিবের ইন্তেকালের কিছুদিন পর, অল্প সময় পর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তিনি ছিলেন ইসলামের প্রথম মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সাহসদাত্রী এবং কঠিন সময়ের নির্ভরতার স্থান। নিজের সম্পদ, সময় ও জীবন তিনি ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো ভুলে যাননি। পরবর্তীতেও তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা স্মরণ করতেন এবং তার আত্মীয় স্বজন ও বন্ধুদের সদা সর্বদা সম্মান করতেন। একবার তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রতি ঈমান এনেছিলেন যখন মানুষ আমাকে অস্বীকার করছিল। তিনি আমাকে সত্যবাদী বলেছিলেন যখন মানুষ আমাকে মিথ্যাবাদী বলেছিল। তিনি তার সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করেছিলেন যখন অন্যরা আমাকে বঞ্চিত করেছিল। মুসনাদে আহমদ। সুখের বছর। একই বছরে এই দুই মহান সহায়কের ইন্তেকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীরভাবে মর্মাহত হন। তাই সেই বছরটি ইতিহাসে আমুল হুজান বা সুখের বছর নামে পরিচিত। অতএব এত বড় সুখের মাঝেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ বন্ধ করেননি, বরং আরো বেশি ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রেখে ইসলামের প্রচার চালিয়ে গেছেন। আর এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। আলোচ্য আয়াতের অর্থ হচ্ছে, আপনি ধৈর্য ধারণ করুন, আর আপনার ধৈর্য কেবল আল্লাহর সাহায্যে সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 11তম পর্বের জীবন আদর্শের অনেকগুলি শিক্ষণীয় বিষয় রয়েছে, শিক্ষণীয় এবং করণীয় বিষয় রয়েছে। তার মধ্যে থেকে আমাদের জন্য উল্লেখযোগ্য শিক্ষণীয় করণীয় বিষয় হচ্ছে এই: এক, পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষকেও একদিন বিদায় দিতে হয়। দুই, হিদায়াত একমাত্র আল্লাহর হাতে, আমাদের দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছে দেওয়া।
তিন, কঠিন সুখের মাঝেও আল্লাহর উপর ভরসা হারানো যাবে না। চার, একজন নেক জীবনসঙ্গী বা একজন সহায়ক আত্মীয় আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর দেয়া বড় নিয়ামত। মোট কথা হচ্ছে, সুখের বছর আমাদের শেখায় যে নবীগণের জীবনেও দুঃখ কষ্টমুক্ত ছিল না, কিন্তু তারা কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখকে শক্তিতে পরিণত করে আল্লাহর দ্বীনের দাওয়াত অব্যাহত রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শের আলোকে জীবন গঠনের তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।